আর সবার শেষে দেখাবো আমার মোস্ট ফেভারিট আইটেম। বেশ অনেক দিন ধরেই একটা ভালো কোয়ালিটির কিমা মেশিন খুঁজছিলাম। যেহেতু কোরবানির ঈদও সামনে চলে এসেছে, এটা আমার অনেক বেশি দরকার ছিল। প্রতিটা প্রোডাক্টের প্যাকেটের গায়ে আপনারা ম্যানুয়াল পেয়ে যাবেন। এটা হচ্ছে কিমা মেশিনের ওপরের পার্ট। দুইটা স্পিডের সুইচ পেয়ে যাবেন উপরে। আর এই পোর্শনটা অ্যাটাচ করার জন্য ইলেকট্রিসিটি কেবলও দেয়া আছে। নিচের পোর্শনটাতে মূলত ঢাকনা সহ একটা স্টেইনলেস স্টিলের বাটি, যার ভেতরে থাকবে কিমা করার ব্লেড। ব্লেডটাকে এভাবে তুলে ফেলা যায়। আর দেখেন প্রোটেকশনের জন্য কি সুন্দর করে প্লাস্টিক কাভার দেয়া আছে। কাজ শেষ হওয়ার পর এগুলো অ্যাটাচ করে রাখলে রিস্ক ফ্রি থাকা যাবে। এখানে আমি হালকা চর্বিযুক্ত হাফ কেজির মতো গরুর মাংসের সলিড পিস নিয়েছি। আমার মনে হয়েছিল মেশিনটা যেহেতু অনেক বড়, তাই অল্প গরুর মাংস দিলে ঠিক মতো কিমা হবে কিনা। অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একই সাথে। এবার উপর থেকে ঢাকনাটা লাগিয়ে এই যে স্ক্রু এর মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার মাপে মিলিয়েই উপরের অংশটা অ্যাটাচ করে দিতে হবে। হালকা একটু ঘুরিয়ে নিলেই লক হয়ে যাবে। আমি প্রথমে অল্প স্পিডেই কিমা করার ট্রাই করেছি। ভেবেছিলাম অল্প মাংস বলে হয়তো ঠিকমতো হবে না, তবে আমাকে অবাক করে দিয়ে অল্প স্পিডেই এত সুন্দর কিমা হয়েছে যে আমি একবার ব্যবহার করে লিটারেলি এই মেশিনটার ফ্যান হয়ে গিয়েছে। ভেতর থেকে আগে ব্লেডটা তুলে ফেললাম। এখন দেখেন কি সুন্দর কিমা হয়েছে। অনেক মেশিন দেখবেন যে কিমা করার বদলে মাংসটাকে ভর্তা করে ফেলে, তবে কিমার এই টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট। এবার এই কিমাটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। অল্প একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য আমি ব্যবহার করছি অ্যারারুট কিংবা বার্লি, তবে আপনারা ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এবার দিয়ে নিব অল্প একটু ডার্ক সয়া সস এবং ওয়েস্টার সস। বাই দ্য ওয়ে, জানতে ইচ্ছে করছে না আমি কি বানাচ্ছি? আমি আজকে মূলত বানাচ্ছি বিফ চাপলি কাবাব। এই কাবাবটা আমার ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দের। সবকিছু ভালো মতো মিক্স করে আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চাপলি কাবাবগুলো বানিয়ে নিব। চাপলি কাবাব বানানো কিন্তু খুবই সহজ। আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার যতটা থিন করে কাবাবটা বানাতে পারবেন ততটাই কিন্তু চাপলি কাবাবটা মজা হবে। আমি বেশ ভালো পরিমাণে বিফ নিয়ে একদম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। অনেকে ভাবতে পারেন কাঁচা মাংস, তাই হয়তো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তবে ম্যারিনেট আগে থেকে করে রাখলে এটা সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না। উল্টে পাল্টে ভেজে নিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার কাবাব কিন্তু একদম রেডি। কিভাবে ঘরে বসেই কিমা করে এত সুন্দর কাবাব বানিয়ে ফেললাম।